সংসদে কিন্তু যতবার কথা বলি আপনাদের এই কৃষকের কথা বলেছি। আপনারা যারা শুনেছেন টিভিতে দেখেছেন তারা কিন্তু জানেন যে আমি সংসদে কিন্তু বলেছি যে মাননীয় স্পিকার, আমার এলাকার মানুষের কষ্ট, আমার এই কৃষকের কষ্ট আমার দেখতে ভালো লাগে না। আমি জানি না এর আগে সংসদ সদস্য যারা ছিল আপনাদেরকে নিয়ে কি অ্যারেঞ্জমেন্ট করেছে, কিন্তু আমি কিন্তু চেষ্টা করে যাচ্ছি। একজন শেখ হাসিনা যেমন সারা বাংলাদেশের সকল চ্যালেঞ্জকে গ্রহণ করে নিজের দলের মধ্যে দ্বন্দ্ব, ওই বিরোধী দলের রোষানল, ষড়যন্ত্র, ওই বিদেশের রক্তচক্ষু সবকিছুকে উপেক্ষা করে প্রায় ৭৭-৭৮ বছর বয়সে এসে এখনো স্বপ্ন দেখেন যে বাঙালির অসমাপ্ত কাজগুলো ইনশাল্লাহ তিনিই করে দিয়ে যাবেন আমাদের। অথচ আমরা যখন বক্তৃতা দেই, যদি পাই, যদি হয়, হবে তো ইনশাল্লাহ, পরে জাফির জোর দেয়। আর কিসের ভাই যদি শব্দটা ব্যবহার করেন? এই জন্য মৃত্যুকে হাতে নিয়ে দেশ পরিচালনা করছেন একজন শেখ হাসিনা। এই জন্য আওয়ামী লীগের মানুষ বঙ্গবন্ধু থেকে শুরু করে ওই গ্যালনে গ্যালনে রক্ত দিয়ে আজকে এই দেশের মানুষকে ভালোবাসার প্রতিদান। আমাদের মুখ থেকে যদি শব্দ কেন আসবে? কি কারণে যদি শব্দ আসবে? সব কথার শেষেই নিয়ে আসেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি সহায় থাকে, আমরা যা করেছি সেটার প্রতিদান চাই মানুষের কাছে। আমরা অন্যায় ভাবে কোনো কিছু চাই না, পয়সা দিয়ে চাই না। এই বাংলাদেশের মানুষের জন্য যা করেছি, এই শালখুরিয়া থেকে নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাটের জন্য একজন শেখ শিবলি সাদিক, শেখ হাসিনার একজন কর্মী হিসাবে আমি যা করেছি আপনাদের কাছে 5 বছর পর এইটার প্রতিদান চাই। আমি বানোয়াট কোনো ভাওতাবাজি কথাবার্তা দিয়ে আপনাদের কাছে আমি কোনো চাই না। এই পল্লী বিদ্যুৎ দ্বিতীয় যে আমাদের যেটা বরাদ্দ নিয়ে আসছিলাম সেই সময় প্রায় 1200 কোটি টাকার উপরে, এবং 1200 কোটি টাকার বরাদ্দ আসছিল বলে এই এলাকার মানুষ কিন্তু বাংলাদেশের অনেক এলাকার চেয়েও আপনারা সবার আগে বিদ্যুৎ আপনারা পেয়েছেন। এখানে 4টি কলেজকে সরকারি করে দিয়েছি, আপনাদের 4টি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি, প্রাথমিক বিদ্যালয় জাতির জনকের কন্যা একযোগে সরকারি করে দিয়েছেন। আশ্রয়ন প্রকল্পে প্রায় 7000 পরিবার, 7 থেকে 8000 পরিবারকে এখানে আমি ঘরবাড়ি করে দেওয়াতে সক্ষম হয়েছি। এবং এখন যা দেখেন যে সেই আশ্রয়ন প্রকল্পের ঘরে থাকার মানুষ নাই। এই সমস্ত কার্যক্রম করে এখন স্বপ্ন দেখছি যে যাদের বাড়ি নাই, যারা এখন পর্যন্ত মাটির দেয়াল বা কোনো রকম একটা বসত ভিটা করে আছেন, তাদেরকে স্বপ্ন দেখাচ্ছি আমরা, তাদেরকে আমরা কথা দিচ্ছি যে আপনাদের একটা বাড়ি করে দিতে চাই। অনেক সরকারকে ভোট দিয়েছে জনগণ, কোন সরকার আপনাদের দালান তুলে দেয় নাই। শেখ হাসিনা দালান তুলে দেওয়া যদি অপরাধ হয়ে থাকে, তোরা আমাকে ভোট দেন না। আজকে অনেকের মনে কষ্ট যে এত জিনিসপত্রের দাম বাঁচবো কিভাবে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ লেগেছে, মহামারী চলে গেল, এখন আবার কি ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের যুদ্ধ চলছে। পুরো বিশ্ব টালমাটাল অবস্থা এই দ্রব্যমূল্যের দাম নিয়ে। কিছুদিন আগের বৃষ্টিতে 25 থেকে 30% আমাদের রবি শস্যের যে আগাম শস্যের যে আবাদ সেটা নষ্ট হয়ে গেছে। ভারত থেকে আমি জীবনে শুনি নাই আলু আসতেছে এবার, জানেন? ভারত থেকে আমার জীবনে শুনি নাই ডিম আমদানি করছে 4 কোটি বাংলাদেশের মানুষের জন্য। আপনারা কষ্টে আছেন বলে তৎক্ষণাৎ সেই ব্যবস্থা। এর আগে কোন প্রধানমন্ত্রী নিয়েছে আমার জানা নেই। শেখ হাসিনা যখনই জনগণের কষ্ট হয়েছে তখনই সে তৎক্ষণাৎ একটা উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশের মানুষের জন্য। আজকে দ্রব্যমূল্যের দামের কথা নিয়ে আপনারা হিমশিম খায় ফেলতে, সত্যিকার অর্থেই যে পেঁয়াজের এত দাম, মরিচের এত দাম, আলুর এত দাম, সবজির এত দাম, কিভাবে বাঁচবো আমরা? অথচ আওয়ামী লীগ সরকারের আমলেই শেখ হাসিনার সময়ে 2 টাকা কেজিতে আলু কিনছেন, বেগুন কেউ বাজারত ফেলে গেছেন, কপি কেউ বাজারত ফেলে গেছেন। গরু খিলেছেন তোরা কপি, তোরা ফুলকপি পাতকপি গরু খিলেন নাই আওয়ামী লীগ সরকারের আমলে? কপি খাওয়ার মানুষ নাই। তো এই সরকারের সময় আপনারা সুদিনও দেখেছেন, দুর্দিনও দেখেছেন। এত কাজকর্ম হচ্ছে, এত কিছু মেইনটেইন করতে গিয়ে একটা পক্ষ, একটা চক্র আছে এই দেশের মধ্যে। বঙ্গবন্ধুর সময় ছিল, এই সময়ও আছে। তারা শুধুমাত্র জনগণকে জিম্মি করে একটা ব্যবসা করতে চায়, নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করতে চায়। সুখের সময় থাকবেন, দুঃখের সময় থাকবেন না। আজকে দেশের ক্রান্তিকাল চলছে, বিভিন্ন মেগাপর। এই যে গতকালকে হলো, কি হলো, আমাদের আইকনিক রেল স্টেশন কক্সবাজারে উদ্বোধন হলো। এরকম অসংখ্য প্রতিষ্ঠান উনি উদ্বোধন করে দিয়ে যাচ্ছেন। তো এই কাজগুলো যে হচ্ছে, এগুলো তো আপনাদের লক্ষ্য রাখতে হবে, মনে রাখতে হবে। আজকে কর্মী সভা হচ্ছে না, আমি লক্ষ্য করে দেখছি যে আমার এখানে যেখানে ডাকছি আমি, এটা কর্মী সভা হচ্ছে না, এটা কিন্তু জনসভাতে রূপান্তরিত হচ্ছে।